Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my daily vlog. সেদিন দিনটা শুরু হয় সানি ওয়েদার আর ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্ট সেদিন বাইরে থেকে আনা হয়েছিল, তারপরে খেলাম এক কাপ চা, কারণ যতই ওয়েদার সানি হোক চা না খেলে আমার দিনটা শুরুই হয় না। তারপর আমি আর কোনো কিছু রেকর্ড করিনি। দেন লাঞ্চ টাইমে লাঞ্চ করলাম। তারপর একটা পার্সেল এসেছিলো সাজগোজ থেকে। এটা ছিল সেশার একটা শ্যাম্পু। এটা আমি একটা বোতল ইউজ করেছি, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তাই আমি এটা রিস্টক করে রাখলাম। আর ওরা যদিও দাবি করে যে এটা হেয়ার ফল কন্ট্রোল করে, কিন্তু একটা নর্মাল শ্যাম্পুর কখনো ক্ষমতা থাকে না হেয়ার ফল কন্ট্রোল করার। যাই হোক, এটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। শ্যাম্পুর কাজ মেইনলি হচ্ছে আমাদের স্ক্যাল্পকে ক্লিন করা, বা মানে ক্লিনজার হিসেবে কাজ করে। যাই হোক, তারপর আমি অনেকগুলো চুড়ি বানিয়েছিলাম আমি আর জেবা মিলে। সেটার ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন ডিটেল ভিডিও। মেয়েদের অথবা বেশিরভাগ মেয়েদেরই পছন্দের তালিকায় অ্যাক্সেসরিজের ক্ষেত্রে এক নম্বরে থাকে চুড়ি। আর সেটা যদি হয় প্রতিটা ড্রেসের সাথে, ফ্যাব্রিকের সাথে ম্যাচ করে নিজেই বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তারপর সেদিন সন্ধ্যায় খেয়েছিলাম এই ভাইরাল সেভয়ের ডিসকন আইসক্রিমটা। এটা নিয়ে যদি বলি, এটার টেস্ট আমার কাছে খুবই এভারেজ লেগেছে। এটার উপরের যে লেয়ারটা ডার্ক চকলেটের, এটা মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এটার মাঝে আবার হানিকম ইউজ করেছে, যেটা খুবই অতিরিক্ত মিষ্টি। আর মিডলের যে লেয়ারটা কফির, এটা মানে খুবই এভারেজ, মানে বিলো এভারেজ বলা যায়। মাঝের লেয়ারটা খুবই তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছিল, একদমই ক্রিমি ছিল না। একদম শেষের দিকে আবার চকলেটের একটা লেয়ার ছিল, এটা ভালো লেগেছে। কিন্তু 100 টাকা দিয়ে আমি এটা কিনা ওয়ার্থ মনে করি না। এর থেকে ভালো, আমার যেহেতু ডার্ক চকলেট পছন্দ, তো এই প্রাইসে এর থেকে আরেকটু টাকা বাড়িয়ে আমি আমুলের যে ডার্ক চকলেট ওইটা কিনে খেতে পারি, রাদার দেন বাই দি সো কল ডার্ক চকলেট আইসক্রিম। তারপর 2 দিন পর আমার কাজিন নিশাতে এসেছিলো আমাদের বাসায়। সে নতুন একটা স্মল বিজনেস স্টার্ট করেছে অনলাইন বেসড, সেটা হচ্ছে হ্যান্ডমেড চুড়ি। তো সে আমাদের জন্য কিছু চুড়ি নিয়ে এসেছিলো আর কিছু এনেছিল নিজের পেজে শ্যুটের জন্য। তো আমরা এগুলো নিয়ে ছাদে চলে যাই, যেহেতু ছাদে অনেক গাছপালা আছে, ফুল আছে, তারপরে খোলা আকাশের নিচে এইসব জিনিসের শ্যুট অনেক ভালো আসে। আর নিশাত আমার জন্য এই চুড়িগুলো নিয়ে এসেছিল গোলাপ ফুলের। এটা আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে। তার সাথে ম্যাচ করে একটা ইয়াররিংসও এনেছিল এক জোড়া। আর এগুলো আমার অনেক পছন্দ হয়েছে। আমার হ্যান্ডমেড সব কিছুই আমার অনেক ভালো লাগে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এগুলো, কারণ এগুলো বানাতে আসলে অনেক এফোর্ট লাগে। তারপরই চুরি টুরি শ্যুটের পর আমরা 4 বোন মিলে ছাদে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম অনেক দিন পর। আর এরপর ওই দিনের আর কোনো ক্লিপ নিয়ে আমরা বাসায় এসে অনেক আড্ডা দিয়েছিলাম, ভিডিও করতেই ভুলে গিয়েছি। এটা ছিল তার পরের দিন ফ্রাইডেতে। আমার ছিল স্যাটারডেতে ল্যাব এক্সাম, তো আমি ল্যাব রিপোর্ট লিখতে বসেছি ফ্রাইডেতে। সাদিয়া বিং সাদিয়া, আমার পরীক্ষার আগের দিন ছাড়া আমি পড়তে বসে একদমই মজা পাই না। পরীক্ষার আগের দিন পড়তে বসলে যে একটা প্রেশার থাকে, সেই প্রেশারটা আমি খুব ভালোভাবে উপভোগ করি। তার উপর আমার ল্যাব খাতার উপর এই মিউমি এসে বসেছিল অনেকক্ষণের জন্য, আমি তাকে আমার ভালোবাসার জন্য তাকে উঠাইও নি। এটা হচ্ছে বিকালবেলা, আর ও হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের বিড়াল। ও অনেক লক্ষ্মী একটা মেয়ে, একদম গুলুগুলো একটা বাচ্চা। আর সেদিন বিকালে আমরা বের হয়েছিলাম আমাদের প্রজেক্ট স্পটে যাওয়ার জন্য। আর এই তো বলতে বলতে পৌঁছে গেলাম, আর এসে দেখি কাজ মোটামুটি ভালোই আগিয়েছে। আর এখানে আসার পরেই সবার সাথে একটু হাই হ্যালো করে আমি উপরে চলে যাচ্ছিলাম আমার রুম দেখার জন্য, কারণ আমি আমার রুম দেখার জন্য খুবই ডেসপারেট ছিলাম। আমি একটা টেনশনই ছিল যে ঠিক মতো সানলাইট আসবে কি না। আমার একটাই চাওয়া পাওয়া ছিল যে এখানে যাতে একদম সুন্দর সানলাইট আসে, যেটার মধ্যে আমি সুন্দর সুন্দর অনেক ভিডিও বানাতে পারবো। আমার এই একটা চাওয়াই ছিল, কারণ আমি এখন যে বাসায় থাকি আমার রুমে ডিরেক্ট সানলাইট আসে না। আর আমি অনেক দিন ধরে সানলাইটে কোনো ভিডিও বানাতে পারছি না। একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সানলাইট যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি এখন ফিল করতেছি, কারণ আগে আমার রুমে অনেক সুন্দর একদম ডিরেক্ট সানলাইট আসতো। আর আমি এমন একটা মানুষ যে আমি সানলাইট এতই পছন্দ করি যে আমার মনে হয় আমি 24 আওয়ার্স
রোদের মধ্যে থাকতে পারবো। আমি এখন যে বাসায় থাকি সেখানের একটা সাইডে আমি পর্দা লাগাইনি কোনো, কারণ আমার কাছে মনে হয় পর্দা লাগালে একটু অন্ধকার হয়ে যাবে, এমন অদ্ভুত মানুষ আমি। যাই হোক, এখন হচ্ছে নিচে চলে যাচ্ছি। যাওয়ার পর একটু কফি দিল, কফিটা খেলাম। এটা খেয়ে মনে হচ্ছিল আমি একদম সতেজ হয়ে গিয়েছি, কারণ আজকে সারাদিন আমি চা কফি একটু কমই খেয়েছিলাম। আর ইদানিং আমি ট্রাই করছি যে একটু ক্যাফেন ইনটেকটা কমাই দিতে, কারণ আমি একটু অতিরিক্ত পরিমাণের ক্যাফেন ইনটেক করি। তারপর হালকা পাতলা একটু নাস্তা সার্ভ করলো, এরপর একটু অ্যাক্টিভিটি এরিয়াতে গেলাম। তারপর আমার দাদি আমাদেরকে হারমোনিয়াম বাজিয়ে শোনাচ্ছিল। দেন বাসায় চলে আসি, আর ওখান থেকে চিকেন ফ্রাই দিয়েছিল খাওয়ার জন্য, সেগুলো ওখানে না খেয়ে বাসায় নিয়ে এসে বাসায় এসে খেলাম। তারপর জেবা আর আম্মু মিলে চটপটিও বানিয়েছিল, সেগুলোও খেলাম। আর এত কিছু খাওয়া হয়েছিল সেদিন, আর এই জন্য রাতে আর ডিনার করিনি, মানে ভাত খাইনি। এই চটপটিটা খেয়ে আমি একদম লেগে পড়ি ল্যাব রিপোর্ট লেখার জন্য। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে।